আজকে ঈদের তৃতীয় দিন, সবাইকে ঈদ মোবারক। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি চলে এসেছি আমার মামার বাড়ি ঈদের দাওয়াত খেতে। তো তোমরা সবাই আমার ভিডিওটি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যারা আমার ভিডিওটি নতুন দেখতেছো, তোমরা প্লিজ সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখতেই পারতেছো, আমি বাসা থেকে এখন রওনা দিয়েছি সিএনজিতে। আমি, আমার আম্মু এবং আমার আন্টি, আমরা তিনজন মিলে যাচ্ছি বগুড়াতে, আমার মামার বাড়ি। তো এখানে একাডেমি স্কুল দেখতে পাচ্ছ বাম পাশে। আমি একটু একটু করে ভিডিও ক্লিপস নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। 45 মিনিটের রাস্তা, আমি 3-4 মিনিটে তোমাদেরকে দেখাবো আর কি। তো টুকটুক করে যাচ্ছি, আর এই যে আমার খালা, ওরে আমি বলতেছি একটু ক্যামেরার সামনে আসবি, দেখালাম। যাই হোক, দেখো মাঝখানে আমি 9 মাইলের এখানে এসে প্রচণ্ড জ্যামে পড়ছি। মানে একদম মাঝখানে একটা বাস দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড রোদ ছিল। আজকে এত গরম, আজকে খুবই গরম ছিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বি ব্লকের রাস্তা, মানে সামনে এই এরিয়াটা আর্মিদের, সেনাবাহিনীদের। এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, এই রোডগুলো অনেক সুন্দর দেখা যায়। এই রাস্তাটা দেখলে আমার অনেক কিছু মনে পড়ে, অনেক স্মৃতি আছে এই রোডগুলোতে। তো যাই হোক, প্রতিনিয়তই এই রোডে আমার যাওয়া আসা হয় আর কি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর এই নতুন নতুন রাস্তা হয়েছে আমাদের এলাকাতে। বগুড়াতে ওভার ব্রিজ হয়েছে, অনেক সুন্দর, অনেক কিছু উন্নত হয়েছে আর কি। অনেকটা পরিবর্তন শহরের, চেনাই যায় না। বিশেষ করে বগুড়া চার মাথা তো চেনাই যায় না, আগের অবস্থান কি ছিল এখন কি। এই যে বাম পাশে দেখতে পাচ্ছি আবার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক কিছু। এটা হচ্ছে আর্মিদের এরিয়ার মধ্যে, মানে এখান থেকে পুরা রাস্তায় এই এরিয়া পুরোটুকু আর্মিদের আর কি, সেনাবাহিনীদের। তো এখানে আমরা যাচ্ছি। এই যে এটা হচ্ছে সেনাবাহিনীদের একটা পার্ক আর কি। এই জায়গাটা অনেক সুন্দর, কোনো একদিন ভিতরে ঢুকে তোমাদের দেখাবো। আর এখানে বিশাল বড় একটা সেনাবাহিনীদের পুকুর আছে। এই যে তাল গাছ দেখতেছে না, এদিক দিয়ে একটা রাস্তা ছিল আগে, পাশে আরো গাছ ছিল। এটা এখন রাস্তা ভেঙে দেওয়ার জন্য ওইটা আর নাই। এখানে অনেক স্মৃতি আছে আমার জীবনে। যাই হোক, তো এদিক দিয়ে যাচ্ছিলাম। দেখো এখন কিন্তু বগুড়া শহর চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে ঢাকাতে আমি। একদম রাস্তাগুলো, বিল্ডিংগুলো মানে অনেক সুন্দর, ঢাকা শহরের মতো করছে আর কি। একদমই ঢাকার ফিল পাচ্ছি রাস্তাতে যাচ্ছি, আর মনে হচ্ছে ঢাকাতে যাচ্ছি আর কি। তো আমি আসলে খুব একটা ভিডিও ওখানে করব না, জাস্ট তোমাদেরকে দেখাবো আমি রাস্তার ভিডিওগুলোই আমাদের। এখন আমি চলে আসলাম বনানীতে, আমাদের সেই বগুড়া বনানী। বাম পাশেটা কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল। আর এই তো দেখতেই পাচ্ছ, বিশেষ করে সিএনজির মধ্যে ভিডিও করা অনেক কষ্টকর, শুধু ঝাঁকি লাগতেছিল। ভিডিও কিন্তু নড়ে গেছে অনেকবার, ভিডিও খুব একটা ভালো হয়নি। তোমরা একটা কষ্ট করে দেখো, তারপরেও আমি দেখানোর চেষ্টা করবো আর কি। এটা হচ্ছে আমাদের শাহ সুলতান কলেজ, সরকারি কলেজ আর কি, দেখতেই পাচ্ছ। তো এখানে একটু স্লো করছিল কেন জানি সিএনজিটা। যাই হোক, পরে আমি গেলাম। আমি তো কাচ্চি ডাইনে চলে আসছি বগুড়াতে, সাত মাথায় এখন আমি। তো এখান থেকে, সাত মাথার কাছে আর কি, এখান থেকে এখন আমি যাব আমি আমার মামার বাড়ির রোডে। তো এখানে আবার কালী মন্দির আছে একটা, এই কালী মন্দিরের পিছনেই বাসাটা আমাদের মামার বাড়ি, যে বাড়িতে যাব আর কি। তো এই তো চলে আসলাম জেলখানা রোড। এই যে সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছ পাঁচিলটা, এটা হচ্ছে জেলখানার এরিয়া। ওর ভিতরে হচ্ছে জেলখানা আর কি। ওই বিল্ডিংগুলোতে লোকজন তাকিয়ে আছে। যাই হোক, অনেক কষ্ট নিয়ে মানুষ এখানে আছে আর কি। তো এখন তো যাচ্ছি আমি আমাদের বাসার সেই কাছাকাছি চলেও আসছি। এই তো সিএনজি থেকে নামলাম এখন। আমার আন্টিরে বলতেছে একটু হাই দাও, ও আবার হাই দিল। এই তো চলে আসলাম সেই বাসাতে। এখন এখানে আমি বলতেছিলাম যে এখানে মনে হয় কুরবানি দেওয়া হয়েছে, কারণ এখানে অনেক ময়লা ছিল, ওইগুলো মাত্র পানিতে ধুয়েছে, ওটা বোঝা যাচ্ছে। আর রক্তের এখনো একটা গন্ধ আসতেছিল, বাট এখানে কুরবানি হয়েছে আর কি। তো এখন আমি চলে যাব বাসায়। লিফটের কাছে চলে আসলাম, লিফটে করে এখন আমি যাব ছয়তলাতে, ছয়তলা কি পাঁচতলা, যাই হোক। তো এই তো লিফট করে, একটা প্রচন্ড